se te moja la tarea. Let's go. হ্যালো, আজকে চলে এসেছি আমি সোয়াবিনের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। তো আমরা বাড়িতে সবাই অনেক রকমভাবে সোয়াবিন রান্না করে খেয়েছি। তো এইভাবে যদি আপনারা একবার সোয়াবিন রান্না করেন তো ভাত, রুটি বা লুচি সব কিছুর সঙ্গে একেবারে জমে যাবে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি সবার প্রথমে সোয়াবিনটা গরম জল করে পুরো 20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা পুরো হাত দিয়ে চেপে চেপে জলটা ঝারিয়ে নিয়েছি। তো সোয়াবিনের মধ্যে আমি এবারে একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এরপরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন। তো যে সমস্ত উপকরণগুলো আমি দিলাম আপনারা সোয়াবিন যতটা দেবেন সেই পরিমাণে আন্দাজ মতো দিয়ে দেবেন। তো সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে দেখুন মেখে নিয়েছি এইভাবে। তো এটা আমি এবার রেখে দেবো একটু 10 মিনিটের জন্য। তো দেখুন এখানে আমি খানিকটা আলু মানে 50% মতো সিদ্ধ করে ভেজে রেখেছি, সেটা দেখিয়ে দিলাম আপনাদের। তো ভেজে তুলে নেওয়ার পরে আমি তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরমও হয়ে এসেছে। তো আলুটা ভেজে তুলে রেখেছি, আপনাদের দেখানো হয়নি। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনটা, যে সোয়াবিনটা মেখে রাখলাম। সোয়াবিনটা আমি পুরোটা একবারেই দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান অল্প অল্প করেও সোয়াবিনটা খুব সুন্দরভাবে ভেজে নিতে পারেন। তো সোয়াবিনটা পুরোটাই আমি একবারে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আমি এখন। তো সোয়াবিনটা প্রায় আমি 5 থেকে 6 মিনিট ধরে হাই ফ্লেমেই ভেজে নেবো একটু লাল লাল করে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার অন্তত এইভাবে সোয়াবিনটা রান্না করে বাড়িতে খাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। তো দেখুন সোয়াবিনটা আমার ভাজা হয়ে এসছে, কালারটা দেখুন পুরো লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি সোয়াবিনগুলো, এর থেকে আর বেশি ভাজবো না। এর মধ্যে আমি আরও 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম তেজপাতা। একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি 2 টুকরো করে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম দারচিনির টুকরো 2টো, আর সামান্য জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো পেঁয়াজটা আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে আদা আর লঙ্কা পেস্ট করা রয়েছে। তো এখানে লাল 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 লঙ্কা ছিল, সেই লাল লঙ্কাগুলো দেওয়া হয়েছে। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 3টে লঙ্কা পেস্ট করে নেওয়া ছিল, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই মশলাটাও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন। তার মধ্যে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে গুঁড়ো মশলা দেবো, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম সামান্য। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই মশলাটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব।
যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষানো হলেই তবে রান্নার টেস্টটা খুব ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আর বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পর আমি একটুখানি মশলাটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে। কষানো প্রায় হয়ে এসেছে মশলাটা। তো মশলাটা এইভাবে আপনারা ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনটা, দিয়ে দেবো ভেজে রাখা। সয়াবিনটা দিয়ে আমি মশলা দিয়ে সয়াবিনের সঙ্গে একটু মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে। সয়াবিনের সঙ্গে আর একটু মশলাটা একটু কষানো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এই পর্যায়ে। তো সয়াবিনটা একটু ভালো করে কষিয়ে নিলাম আমি মশলার সঙ্গে। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম। যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, মশলাটা পুড়ে যাবে না, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়েও আরও 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। আলু এবং সয়াবিন মশলা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখুন মশলাটা আর আলু সয়াবিনও খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না। তো বেশিরভাগ রান্নায় আমি গরম জলটাই ব্যবহার করে থাকি। ঠান্ডা জল দিলে যেমন ফুটতেও একটু সময় লাগে, আর আমার মনে হয় গরম জলটা দিলে যে কোনো কিছু রান্না করলে স্বাদটাও খুব ভালো আসে। তো আমি এর থেকে বেশি আর জল দেব না, যেহেতু রান্নাটা খুব বেশি ঝোল হবে না। তো জলটা দেওয়ার পরে একটু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আলুটা সিদ্ধ করে ভেজে রাখাই ছিল, তো খুব বেশি জল দিয়ে ফোটানোর দরকার নেই। তো এর মধ্যে আমি গুঁড়ো মশলা হিসেবে এখানে অবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটু ছড়িয়ে দিলাম। আর এখানে একটু ঘি দিয়ে দেব। এবার এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো ঘিয়ের ফ্লেভার আর গরম মশলাটা নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব এর সঙ্গে। তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।